প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MonnySVlog চ্যানেলে নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মিল্কশেক রেসিপি। এই গরমে মিল্কশেক খেতে কার না ভালো লাগে, তাও আবার যদি হয় ম্যাঙ্গো মিল্কশেক, তাহলে তার কোনো কথাই নেই। একই সাথে মজাদার ও স্বাস্থ্যকর রিফ্রেশিং এই ম্যাঙ্গো মিল্কশেক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার আজকের এই মিল্কশেক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন আর এইভাবেই সাপোর্ট করবেন। তাহলে চলুন চলে যাই ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করতে। প্রথমে আমি এখানে নিয়েছি আম, আর আমগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর এগুলো উপরে আবরণটা ফেলে কিউব কিউব করে কেটে নিব। আমি এখানে আমগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি, আর আমার এখানে আছে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ আম, আর সাথে লাগবে 1 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন। আরও নিয়েছি এখানে আমি 1.5 কাপ পরিমাণ আইসক্রিম, আর এই আইসক্রিমটা হোমমেড। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। সাথে নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ মিল্ক, আর মিল্কটা আগে থেকে জাল করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এই আইস করে নিয়েছি। এখানে কোনো প্রকার আইস দেওয়া লাগবে না, এই মিল্কটা দিলেই হয়ে যাবে। আমি এভাবে দিয়েছি, আপনারা লিকুইড মিল্কটাই ব্যবহার করতে পারেন। এখন একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, আর এখানে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি। আর এখন এগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব, আর অবশ্যই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি যেহেতু এই মিল্কশেকটা খুব বেশি ঘন রাখতে চেয়েছি, সেজন্য এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করতে পারেন। হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। দেখলেন তো কত সহজভাবে এই গরমে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক রেসিপি বাসায় তৈরি করে নিতে পারি। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এইভাবে সব সময় আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।